বাবা আমি ঘাস বাবা, আমার কাছে যা পাওয়া যায় এই দুনিয়ার কোথায় পাওয়া যায় না। বস, আপনি না আগে অনেক বড় গাঞ্জার লিডার আছিলেন, অন্ধে আপনি আবার দরবেশ সাজছেন। আরে বেটা পুলিশের হাতে দেয় বাঁচানোর লাই, এই বাবার দরবেশের ইয়া বেশ দিল আর কি আজ। বস, এখন কি তাইলে আপনার গাঞ্জার ডিল করবেন না, না দরবেশ বেশি থাকবেন? আরে তুই আন্ডার ভালো খবর দে বাবা, এখানে বসে বসে দরবেশ করবো আর এগুলা ব্যবসা করবো, বুঝে না। সুজিত বলো কি কেস আসছে আমাদের জন্য? স্যার আমগে এলাকার ভিতরে কিন্তু গান্দার ঢিল কিন্তু অনেক বেড়ে গেছে, এই জন্য মন্ত্রী আমাদেরকে পাঠাইছে এই কেসগুলো সলভ করার জন্য। ঠিক আছে অভিজিৎ, আমরা এই কেসটা সলভ করব এবং টাকা দিয়ে আমাদের নিজেদের ফাংশনটা চালাবো। তোমার শার্টটা সিরি গেছে, শার্টটা একটা কিনে দিব নতুন। বাবা আমার লাগবে। আমি আবার এসব ছোট কারো ডিল করি না, আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলো তুমি। নতুন মাল আইছে, শুকনাটা লাগবো না পাতাটা লাগবো? আগে মাল দেখেন। আর এই যে এতে গান্দা স্যার, এই যে স্যার, ধরো 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 ধরো। এই যে হ্যাঁ, স্যার এটা স্যার এটা বল বল এই গান্ধী তুই কোনে গেছিস? এই বিনা ওই যে বল। ধরবে বসে তার থেকে আনছি। এই দরবেশের তেম, এই দরবেশের তেম, স্যার 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 অনেক স্যার। তাহলে তুই গাঁজা বেচিস? বাবা ইয়া এই তুই শিষ্য সন্ত্রাসী মুন্না না? হ্যাঁ, এই, এটা তো হ্যাঁ, শিষ্য ভাই, সন্ত্রাসী মুন্না। ভাই ভাই এখানে দরবেশের বেশ ধরে এখানে গাঁজা বেচতেছে। উঠ উঠ। এই তুই উঠ। এ বাবা দুটো সব আসছে। শেষমেশ আমরা কেসটা সলভই করে ফেললাম। জি স্যার, এখানে আমি একটা নতুন শার্ট হয়ে গেছি। চলো আমরা একটা কক্সবাজার টুক দিয়ে আসি, আমাদের শান্তিতে কক্সবাজার।